কি হলো লক্ষ্মী? কথা বলতে বলতে অমন করে চলে এলে যে? অনেক রাত হয়েছে সুধাংশুদা, তার উপর আপনি মদ খেয়েছেন। এবার আপনি বাড়ি যান। লক্ষ্মী, তুমি কি আমাকে ভয় পাও? কেন? কেন ভয় পাবো কেন? এই এই এত বড় কলকাতা শহরে আপনি তো আমার একমাত্র সহায়। আমার স্বামীকে আপনি কতভাবে সাহায্য করেছেন, করছেন। দেখো লক্ষ্মী, তুমি আমাকে ঠিকই বুঝেছ। আমি আমি তোমাকে চাই। আচ্ছা সুধাংশুদা, অসহায় সহায় হলে বুঝি সুযোগ নিতে হয় তার উপর? দেখো লক্ষ্মী, আমি লেনদেনের হিসেবে বিশ্বাস করি, গিভ অ্যান্ড টেক। আজ তোমার স্বামী পাগল হয়ে গেছে, বিরাট ঋণের বোঝা তার ঘাড়ে, আর তুমি একা। আমি তোমার স্বামীর চিকিৎসার পুরো দায়িত্ব নেব। আমার কাছ থেকে যে টাকাটা তোমার শম্ভু ধার করেছিল, তার একটি পয়সাও আমার ফেরত চাই না। কাঠগোলার কর্মচারীদেরও আমি ঠেকাবো। তোমাদের পুরো সংসার বরাবরের জন্য আমি চালিয়ে যাব। বিনিময়ে আমার আমার শুধু জমাতে চাই। যদি তুমি আমার কথায় রাজি না হও, 24 ঘন্টার মধ্যে আমার পাওনা 40,000 টাকা আমি ফেরত চাই। আরে বাড়িটাও ভাড়া নেওয়া আছে আমারই নামে, জানো নিশ্চয়ই। টাকা ফেরতের সঙ্গে সঙ্গে এ বাড়িটাও তোমাদের ছেড়ে দিতে হবে। দীপু, আরে লক্ষ্মীদি, তুমি বাড়ি থেকে চলে যাওয়ার পর আমি তোমাকে খুঁজে খুঁজে হয়রান। দাতারবাবুর কাঠগোলা গেলাম, তা দেখা পেলাম না, তার ঠিকানাও কেউ বলতে পারলো না। তুমি কোথায় আছো? আমার আমার বড় বিপদ রে দীপু। কি হয়েছে তোমার? তুই আমাকে কিছু টাকার জোগাড় করে দিতে পারিস? ধার। কত টাকা? জানি না, 20,000, 30,000, 40,000। 20,000, 30,000? যত পারিস। আমার আমার অনেক টাকার দরকার রে। এত টাকা আমি... এই টাকাটা জোগাড় করতে না পারলে তোর লক্ষ্মীদের যে কত বড় সর্বনাশ হয়ে যাবে তা তুই ভাবতেও পারছিস না দীপু। দীপু, এই দীপু, কিছু বলছিস না যে? পারবি না টাকাটা জোগাড় করতে? দীপু, এই